আর বলেন না 25 সালে পানি দেখেছেন কিনা পদ্মার? আপনি হতাশার কি আছে? আপনি ইমপ্রুভ হয়েছে তো, আগে হয়নি? আমি আপনাদেরকে কিন্তু এটা স্পষ্ট বলতে চাই, আপনারা যারা সচক্ষে দেখেছেন 23-24 সালে বদ্দারহাট, মুরাদপুর, মির্জাপুর, চকবাজার পানির জন্য মানুষ বের হতে পারে নাই, 25 সালে মানুষ বের হতে পেরেছিল কিনা? পানির জন্য কষ্ট পেয়েছে কিনা? পাইনি। কাজে আমাদের এত নিরাশ হওয়ার কি আছে? ইমপ্রুভমেন্ট তো হয়েছে, নাকি হয়নি? হয়েছে। আমি সাংবাদিক ভাইদের শুধু এটুকুই বলছি, চিন্তার কিছু নাই। আমরা চাটগার মানুষ, এই খালের পারে আমরা বড় হয়েছে, চাকটা খালের পারে। বাকুলিয়াতে আমাদের বেড়ে ওঠা, চাকটা খালের পাশে। কাজে খালের গতি প্রকৃতি সবকিছু আমাদের জানা আছে। এইভাবে আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি, যার কারণে 25 সালে ইনশাল্লাহ আপনারা পানি দেখেননি। হ্যাঁ, পানি কিছু কিছু জায়গায় দেখেছেন, একদম আমি বলছি না যে না, পানি ছিল। এই জন্যই কিন্তু হিজরা খাল, জামাল খান খাল, রামপুরা খাল, সেখানে আজব বাহার খাল কিংবা বামুন শাহী খালের কাজ চলছে, না হয়তো এই কাজগুলো চলতো না। সিডিএর যে 36টা প্রকল্প তারা গ্রহণ করেছে, বলা হয়েছে গোড়াতে গলদ হয়েছে। এই জায়গায় আমি অতীতকে নিয়ে আর কথা বলতে চাই না। আমি একটা প্র্যাকটিক্যাল মানুষ, আমি আপনাদের কাছে জানাতে চাই, আমি একদম প্র্যাকটিক্যাল ম্যান। যেদিন আমি বলবো যে আমি পারবো না, আমি নিজে বলবো যে গুড বাই, বিদায়। কিন্তু তার আগ পর্যন্ত আমি আপ্রাণ চেষ্টা করে যাব। এবং আমি সবসময় মনে করি যে এইটাই আমাদের প্রধান সমস্যা। কিন্তু দুর্ভাগ্যবশত গত 25 সালে আমাদের জলবদ্ধতা যখন 50-60%, 70% চট্টগ্রাম শহর থেকে একটা সুন্দর নগরীতে পরিণত হয়েছিল, আমরা বেমালুম ভুলে গিয়েছিলাম যে জলবদ্ধতা নামে কিছু ছিল কিনা। যার কারণে কতক্ষণ আমরা ওই ইস্যু, সেই ইস্যু, তমুক ইস্যু, অমুক ইস্যু নিয়ে চলে এসেছি, জলবদ্ধতাকে আমরা ভুলে গেছি। হঠাৎ করে বৈশাখের বৃষ্টি হওয়ার পর থেকে আবার এটা ইস্যুটা তৈরি হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে আশা দিতে চাই, আমি কোনো নিরাশ করতে চাই না। যে জন্য পানি উঠেছে সেটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং কোর আপনাদেরকে আগামীতে আরো সুফল দেওয়ার জন্য, কাজ করার জন্য সেখানে বাঁধ দিয়েছিল। ওই বাঁধ খুলেনি দেখে, যেহেতু বাঁধ কেন দিয়েছে, খাল বড় করা হয়েছে। ওই যে আমাদের নসরুল কদির সাহেব বলেছে, যখন প্রিমিয়ার ইউনিভার্সিটির আমার যে আমেরিকান কর্নারের পিছনের অংশ ভাঙছিল, তারা যখন আর্মিরা বলছে যে স্যার আমাদের এটা ভাঙতে হবে, আপনার অনুমতি লাগবে, আমি এক বাক্যে বলেছি নসরুল কদির সাহেবকে যে আপনি এটা কোনো কথা বলবেন না, যেটা তাদের ভাঙার সেটা ভেঙে ফেলতে হবে। এই ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করতে চাই না। যেভাবে আমি কম্প্রোমাইজ করে নিয়ে ওই বদ্দারহাটের আমার যে বড় মার্কেট, 20 লক্ষ টাকা যেটা ভাড়া পেতাম, মহিউদ্দিন চৌধুরী যেটা নালার উপর দিয়ে বদ্দারহাটের মার্কেট করেছিল, সেটা আমি এক বাক্যে আমি সেটা ভেঙে দিয়েছিলাম, যার কারণে বদ্দারহাটে পানি ওঠে। কাজে এই জিনিসগুলো আমি আমার মাথার মধ্যে আছে দেখে এগুলো আমি বলছি। এবং আমি আপনাদেরকে আবারও আশ্বস্ত করতে চাই, যদিও সেনাবাহিনী সেদিন বৈশাখের যে বৃষ্টি, সেটা আমার মনে হয় গত এখানে যারা আছেন বিজ্ঞ ব্যক্তি, কখনো 4-5-6 ঘন্টা এভাবে ভারী বৃষ্টি বৈশাখে আপনারা অতীতে কখনো দেখেছেন নাকি? দেখেছেন বৈশাখে কি হয়? ধমকা বাতাস হয়, বৃষ্টি, হালকা বৃষ্টি হয়, কিন্তু বাতাস বেশি হয়। কিন্তু এইবার জলবায়ুর দ্রুত পরিবর্তনের কারণে সারা পৃথিবীতে সেটা হচ্ছে। সেটা শুধু আমি বাংলাদেশ বলবো না। আমি লন্ডনে গিয়েছিলাম নভেম্বরে। আমি লন্ডনের ম্যানচেস্টার সিটি থেকে বার্মিংহামে যখন আসলাম, বার্মিংহামের মেয়র আমাকে একটা রিসেপশন দিল। পরদিন সকালে বার্মিংহাম থেকে আমি লন্ডনে আমার বর্তমান প্রধানমন্ত্রীর সাথে আমার বৈঠক আছে। ঠিক 6টায় উনি সময় দিয়েছে, সন্ধ্যা 6টায় আমাকে ওনার সাথে দেখা করতে হবে। আমি রওনা হয়েছি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, প্রচুর ভারী বৃষ্টি, পানি উঠে গেছে বার্মিংহামের মতো জায়গায়। তো কাজে যখন বৃষ্টি পড়তে থাকে, ওই বৃষ্টি যাওয়ার তো সময় দিতে হবে।
ওই বৃষ্টির যাওয়ার যদি সময় না থাকে সেখানে তো পানি থাকবে। এবং আমাদের চট্টগ্রাম এমন একটি জায়গা, যেটি আমাদের মালিক সাহেব বলেছেন, আমাদের দেলোয়ার সাহেব বলেছেন, এই পয়েন্টটাকে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় জোয়ার, টাইডাল ফোর্স, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু এখানে বঙ্গোপসাগর আছে, এই বঙ্গোপসাগরের কারণে আমাদের যে জোয়ারের পানি এবং বৃষ্টির পানি যখন একসাথে হয়, সেটাকে মোকাবেলা করে আসলে একটু কঠিন হয়ে যায়। যার কারণেই কিন্তু সুইচ গেট গুলো নির্মাণ করা হয়েছে। এই সুইচ গেট গুলো নির্মাণের ওইখানে যে এটা ভলিউম, একটা পাম্পিং মেশিন গুলো, সেগুলো এখনো কিন্তু কাজ চলছে। আজকে আমি সেদিন, সেটা আমাদের সম্মানিত মালিক সাহেব কিন্তু ওনার বক্তব্য তুলে এনেছে, আমি সেদিন যখন মঙ্গলবার, মানে এটা আজকে হচ্ছে এর আগের যে মঙ্গলবার, আজকে তো প্রায় আজকে রোববার, শনিবার, সরি, এই মঙ্গলবারের আগের মঙ্গলবার যে বৃষ্টিটা হয়েছিল, ওই দিন যেটা আপনারা জানেন, আমি প্রায় 2 মাস ব্যাপী একটা প্রকল্প নিয়েছি, প্রজেক্ট, যেটা আমাদের নালা পরিষ্কার। ওই নালা পরিষ্কারের ক্রাশ প্রোগ্রামের জন্য আমি সেদিন ইপিজেডে ছিলাম। আমি ইপিজেড বন্দর পতেঙ্গা শেষ করে যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আমি আসছিলাম, ওইখান থেকে লালখান বাজার হয়ে পুরো এরিয়াটা ঘুরে টুরে লাস্টে আমি আসলাম যে পয়েন্টে পানিটা এসেছে, সেই মেডিকেল। তো ওভারঅল আমি যে জায়গাগুলো পর্যবেক্ষণ করে দেখলাম, যেখানে বাদ দেওয়া হয়েছে, সেনাবাহিনীর কাজ যেখানে চলছে, বাদ দেওয়া হয়েছে, সেখানেই কিন্তু এই পানিটা উঠেছে। এবং বৃষ্টিটা বেশি হয়েছে যখন 12টার পর থেকে, আপনি খেয়াল রাখবেন, 12টা থেকে বৃষ্টি বাড়তে 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 এটা 4টা পর্যন্ত, এক নাগারে 4টা, 4:30, 5টা পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে 5 ঘন্টা। কাজে এখানে কারো দোষ দেওয়ার কিছু নেই, কারণ সেনাবাহিনী কাজটা আপনাদের জন্য করছে। কারণ আমাদের তো প্রস্তুতি হচ্ছে আগামী 6 মাসের জন্য। কারণ আমাদের যে ষড়ঋতুর দেশ, এখন আর ষড়ঋতুর দেশ নেই। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। গ্রীষ্মের পর বর্ষা, বর্ষার পরে শরৎ আর হেমন্ত আসেনি। গত বছরে শরৎ, হেমন্ত বর্ষার মধ্যে ঢুকে গেছিল। 6 মাস আমরা বর্ষাকাল দেখেছি। আপনার খেয়াল আছে কিনা জানে না, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের শেষ পর্যন্ত কিন্তু বৃষ্টি পড়েছে। কাজে এইবারও আমরা ওই চিন্তা করে, ওই 6 মাস নিয়ে আমরা চিন্তা করছিলাম যে জুনের ফার্স্ট উইক থেকে আমাদের নভেম্বর, এই এপ্রিলের শেষে যে এত ভারী বৃষ্টি হবে, এটা আসলে, হ্যাঁ, ওয়েদার ফোরকাস্ট ছিল বৃষ্টি হবে, কিন্তু 4-5 ঘন্টা এক নাগারে ভারী বৃষ্টি হয়ে শহরকে যে তলিয়ে ফেলবে, এটা কেউ চিন্তা করেনি। এবং এটার মূল কারণ হচ্ছে সিডিএর অধীনে আর্মি ইঞ্জিনিয়ারিং কোর একটি শহরের জলাবদ্ধতা মুক্ত শহর দেওয়ার জন্য এই হিজরা খাল, জামাল খান খাল, রামপুরা খাল, বামুনশাহী খাল এবং জলবাহার, আজব বাহার খাল, এই খালগুলো এবং গুলজার খাল, এই খালগুলো বাঁধ ছিল। এই বাঁধগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে রিটেনিং ওয়াল করছিল।